কাল রাত থেকে মনে হচ্ছিল যে আগামীকাল দুপুরবেলা ভর্তা দিয়ে ভাত খাবো। অনেক দিন হলো ভর্তা ভাত খাওয়া হয় না। আসলে ইদানিং ভাত খাওয়ার টাই কমিয়ে ফেলেছি, একটু ভাতের প্রতি টানটাই কমিয়ে ফেলেছি। চেষ্টা করছি ভাতটা যত কম খাওয়া যায়। তো যাই হোক, সকালে উঠে তিরিকে আবার সব কিছু ঘুম পাড়িয়ে বাগানে চলে গিয়েছিলাম। বাগান থেকে কয়েক পিস সিম গাছের মধ্যে ছিল, সেই সিমগুলো পেড়ে নিলাম। কিচেনে এসে আগে ভাত ডালটা বসিয়ে নিলাম, আর এই যে সিম কতগুলো পেয়েছি, আর গাছের একটা মরিচ, আর একটু রসুন, আর 2 পিস চিংড়ি মাছ দিয়ে এখন এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। সিদ্ধ হয়ে একদম পোড়া পোড়া করব। আর সাথে আরও একটা ভর্তা কি আর হয়, কাঁকরোল সিদ্ধ করে রেখেছিলাম, সেই কাঁকরোলকেও একটু গাছের মরিচ রসুন দিয়ে একটু ভালো করে টেলে টেলে নিচ্ছি। আর এদিকে সিমটাকে কিন্তু একদম পোড়া পোড়া করে ফেলেছি। আর টাটকা টাটকা সিম গাছ থেকে পারলে যে কি সুন্দর গন্ধ। সো সিম, তারপরে চিংড়ি মাছ সব কিছু হয়ে গেছে। আর সিমের ভর্তাটা না আমি কখনো ব্লেন্ডারে দিই না, আমার কাছে হাতে মেখে নিলেই কেন জানি মজা লাগে। চিংড়িটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, আর রসুনটা দিয়ে মরিচটা দিয়ে ভালো করে একটা ডলা দিয়ে নিলাম। এই মরিচ, গোল গোল মরিচগুলো কিন্তু বেশ ঝাল, আর এই মরিচ ধরেন 2টা দিলেই পর্যাপ্ত ঝাল হয়ে যায়। আর আমি আসলে সত্যি কথা যেটা, খুব বেশি পরিমাণ ঝাল খাই না, যদিও ভর্তাতে একটু ঝাল খাই কিন্তু খুব বেশি না। সো কয়েকটা শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচও দিয়ে দিলাম যেন একটু ঝাল ঝাল হয়। ওই যে বললাম না যে বেশি ঝাল খেয়ে তারপরে আমার আবার সহ্য হয় না, পেট ব্যথা করে, হয় না। এই জন্য আমি আর ভর্তা তো আসলে ঝাল না হলে ভালো লাগে না, তাই এই ভর্তা টর্তা খাওয়া আমার একটু কমই হয়। আর পেঁয়াজ যেটা নিয়েছি, যারা ইউরোপে থাকেন মানে বিদেশে থাকেন, এশালটস নেবেন। এশালট যে লম্বা লম্বা পেঁয়াজগুলো আছে না, ওই পেঁয়াজটা দিয়ে ভর্তা করলে সবচেয়ে বেশি মজা হয় যদি আপনি কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তা করেন। আর অন্যান্য পেঁয়াজের চেয়ে এইটার দিলেই সবচেয়ে মজা। সো ভালো করে ডলে ডলে মাখিয়ে নিলাম, আর সেই যে কি সুন্দর গন্ধ, মানে এই মনে হচ্ছে যেন এখনই সব ভর্তা খেয়ে ফেলি। সো এই ভর্তাটা হয়ে গেল, এখন আরেকটা ভর্তা করব, সেটা হচ্ছে কাঁকরোল ভর্তা। সো পেঁয়াজটা আবার ভালো করে ডলে নিচ্ছি। আর এইসব ভর্তার রেসিপি কিন্তু আসলে দেওয়ার কিছু নাই, এমনি আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে কী কী করলাম, এই আর কি, আর কিচ্ছুই না। কারণ এই ভর্তা পারে না এমন মানুষ খুব কমই আছে। আর কাঁকরোলটা একটু ঠান্ডা হওয়ার, একটা খালি টিপস দিই, অনেকে আছেন যখন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করেন, গরম গরম ভর্তার মধ্যেই কাঁচা পেঁয়াজ দিয়ে দেন, তখন কিন্তু পেঁয়াজটা একটু পরে গন্ধ হয়ে যায়। সো কাঁকরোল ভর্তা হয়ে গেছে, এখন হচ্ছে সার্ডিনের ভর্তা করব। টিনের যে সার্ডিন মাছ আছে, সেই টিনের সার্ডিন মাছটাকে একটু রসুন দিয়ে তেলে নিয়ে তারপরে পেঁয়াজ, মরিচ, লেবুর রস, ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার আজকে বাসায় ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, ফ্রোজেন ধনিয়া পাতা, কিন্তু মাছের ভর্তাতে ধনিয়া পাতা দিতেই হবে, এই জন্য শুধু মাছেরটাতে দিয়েছি আর বাকিগুলোতে দিই নেই। আর হয় না মাঝে মাঝে যে ক্রেভিং হয়, আজকে ছিল আমার সেরকম ভর্তার ক্রেভিং, যে ভর্তা দিয়ে একটু ভাত খাবো, মানে বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল, কিন্তু